নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো চিলি চিকেন। খুব টেস্টি আর অনায়াসে অল্প সময় বানিয়ে ফেলতে পারবেন। সামনে পুজো, তো চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। সবার প্রথমে নিয়েছি বোনলেস চিকেন 700 গ্রাম। ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা বড় পাত্রের মধ্যে নিয়েছি। এবার চিকেনের সঙ্গে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল স্পুন, আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে দুটো ডিম দিতে পারেন, তবে আমি একটাই ডিম ফাটিয়ে দিলাম। আর হাফ টেবিল স্পুন রসুন পেস্ট করে দিলাম। ঝাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন দিলাম। আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার 3 টেবিল স্পুন। কর্নফ্লাওয়ারের সঙ্গে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন ময়দা। আর দিয়ে দেব সয়া সস 2 টেবিল স্পুন। চিকেন ম্যারিনেট করার সময় কিন্তু এই সয়া সসটা দিলে চিকেনের চিলির স্বাদ ভালো আসে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে মিনিট 5 রেখে দেব, তারপর ভাজতে দেব। চিলি চিকেন বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ আর গ্রিন ক্যাপসিকাম। আপনারা রেড কিংবা ইয়েলো ক্যাপসিকামও নিতে পারেন। গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে চিকেনগুলো ভাজতে দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাই করবে না, তাহলে চিকেনের ওপর দিকটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আস্তে আস্তে করে সবগুলো চিকেন ভেজে নেব। সবগুলো ভেজে আলাদা জায়গায় তুলে নেব। আর এভাবে চিকেন পকোড়া আপনারা বানিয়েও খেতে পারেন। সবগুলো এক এক করে ভেজে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ তেল ছিল, তেলটা কমিয়ে তারপর দিয়ে দিলাম কোচানো রসুন আর কোচানো কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করব। তারপর দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওইগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। এরপর নাড়াচাড়া করে দিয়ে দেব ভিনিগার। ভিনিগার দিলে সবজিতে গন্ধটা থাকবে না আর ভালো হবে। 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নেব। পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব সয়া সস 2 টেবিল স্পুন। সয়া সস দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চিলি চিকেনের কালারটা ভালো আসার জন্য আমি দেব। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন। 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব চিলি সস আর টমেটো সস আস্তে আস্তে করে দিয়ে দেব। আমি শুধুমাত্র চিলি সস আর টমেটো সস দিচ্ছি, আপনারা রেড চিলি সস দিতে পারেন। সমস্ত সসগুলো দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন করে। এরপর চিলি চিকেনের গ্রেভির জন্য আমি একটা ছোট বাটির মধ্যে 1 কাপ জল আর 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ভালোভাবে জলে মিশিয়ে তারপর চিলি চিকেনের গ্রেভিতে করার জন্য দিয়ে দেব। আরও আমি 2 বাটির মতো জল দেব। দিয়ে নাড়াচাড়া করে ফুটতে দেব। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন চিনি। চিলি চিকেনের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। অল্প চিনি দিয়ে দেবেন, দিয়ে কিছুক্ষণ ফোটাবেন। ফুটতে ফুটতে দেখবেন যে বেশ ঘন হয়ে আসছে গ্রেভি। এরপর দিয়ে দিতে হবে সমস্ত ভেজে রাখা চিকেন। এরপর নাড়াচাড়া করে 1 মিনিট ফোটাবো। ফুটিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর সার্ভ করে নেব। বন্ধুরা, এইভাবে সহজ পদ্ধতিতে টেস্টি এই চিলি চিকেনের রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন। ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সবার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে।
আজকের এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।